নাম গোল গাছ হলেও দেখতে কিছুটা নারিকেল পাতার মতো। এটি দক্ষিণ অঞ্চলের অর্থকারী ফসল। নোনা জলে জন্ম, নোনা সব অঙ্গ প্রত্যঙ্গ, অথচ এর ডগা থেকে বেরিয়ে আসছে মিষ্টি রস, আর সেই রস দিয়ে তৈরি হচ্ছে গুড়। সুস্বাদু এই গুড়ের চাহিদাও রয়েছে ব্যাপক। প্রতি বছর শীতের মৌসুমে প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় শতাধিক কৃষক ব্যস্ত হয়ে পড়ে এই গাছের রস সংগ্রহ করতে। এরপর বাড়ির উঠানে বসে শুরু হয় রস দিয়ে গুড় তৈরির কাজ। আর সেই গুড় স্থানীয় বাজারে বিক্রি করে চলছে এলাকার কৃষকদের জীবন জীবিকা। সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের কৃষকরা প্রতিদিন সকাল হলেই রস সংগ্রহ করতে ছুটে যায় গোল বাগানে। আর ব্যস্ত হয়ে পড়ে ওইসব কৃষক পরিবারের গৃহবধূরা। কেউ কলস কিংবা বালতি নিয়ে যাচ্ছে, আবার কেউ রস ভর্তি করে বাড়ি ফিরছে। আর সেই রস গৃহবধূরা পরিষ্কার কাপড় দিয়ে ছেঁকে ডোঙায় রাখছেন। এরপর তারা খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়ে রস তৈরির কাজ শুরু করছেন। স্থানীয় লোকজন জানান, প্রতিটি গোল গাছ পাতাসহ উচ্চতা হয় 12 থেকে 15 ফুট। এর ফুল হয় হলুদ এবং লাল রঙের। ফুল থেকে গাবনা পরিপক্ক হলে সেটি তাল গাছের আটির মতো কেটে শ্বাস খাওয়াও যায়। এটি প্রকৃতি নির্ভর পাম জাতীয় উদ্ভিদ। তো বাপ দাদার আমল থেকেই ঘটনা হয়েছে, ঠাকুর দাদাও লাগায়, বাবাও লাগায় নাই, কিন্তু এটা তো জঙ্গল থেকেই আসছে। প্রতিদিন 5 কলস রস হয়। 5 কলস রসে 12 কেজি গুড় হয়। আমরা 3 থেকে 3.5 মাস গোল গাছ কাটি। ধানের চেয়ে খুব লাভবান বেশি হয়। উপজেলা বন বিভাগের কর্মকর্তা আব্দুস সালাম জানান, এই উপজেলার চাকমাইয়া, নীলগঞ্জ ও টিয়াখালী ইউনিয়নের লোন্দা গ্রামে পরীক্ষামূলকভাবে গোল গাছের বীজ রোপণ করা হয়েছিল। এতে ব্যাপক সফলতা পেয়েছেন। এখানে প্রায় 300 জন কৃষক প্রত্যক্ষভাবে গোলের চারা রোপণ এবং গোল গুড় উৎপাদনের সাথে সম্পৃক্ত। আমরা কৃষি বিভাগ সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি। এই গোল গাছের রোগ, পোক এবং পানির ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি। এই গোল গাছের গুড়ের কিছু আশ্চর্যজনক উপকারিতা রয়েছে, যেমন এটিতে গ্লাইসেমিক লোড 35 মাত্রার কম থাকার কারণে এটি ডায়াবেটিক পেশেন্টরাও খাইতে পারে এবং এটি সর্বোৎকৃষ্ট গুড় হিসেবে বিবেচিত। একই সাথে এটির যে রস এবং গুড়, এটি কিন্তু মানুষের বুড়িয়ে যাওয়া বা বার্ধক্য প্রতিরোধ করার ক্ষেত্রে এটি বেশ সুফল বয়ে আনে। এই কারণে হয়তো আমাদের আগেকার দিনে রাজা বাদশাহ এই গোলের রস খাইতে বলে জনশ্রুতি রয়েছে। এখানে প্রায় 1 লক্ষাধিক গোল গাছ রয়েছে। সেখান থেকে প্রায় 300 মেট্রিক টন গোলের গুড় আমাদের বাৎসরিকভাবে উৎপাদিত হয় এবং এটি 250 থেকে 300 কেজি স্থানীয়ভাবে এবং দেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু আমাদের এই গুড় চলে যাচ্ছে সকল মানুষের কাছে। তো আমরা এই চাষকে আরো বেশি উদ্বুদ্ধ করতে চাই। আমরা চাই এত সুন্দর একটি প্রোডাক্ট যাতে আরো বেশি উৎপাদিত হয় এবং এটার যে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির জন্য আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে আমরা কৃষি বিভাগ কিন্তু অলরেডি আবেদন পাঠিয়েছি। প্রতিদিন কাক ডাকা ভোরে উঠে কলস নিয়ে বাগানে যেতে হয়। এরপর প্রতিটি গাছ থেকে রস সংগ্রহ করে আনতে হয়। অগ্রহায়ণ মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত রস সংগ্রহের কাজ চলবে। দেশের সর্ববৃহৎ বনাঞ্চল সুন্দরবন সহ দক্ষিণ উপকূলের বিভিন্ন স্থানে গোল গাছ রয়েছে। তবে বঙ্গোপসাগরের তীরবর্তী পটুয়াখালী জেলার কলাপাড়া, কুয়াকাটা, রাঙাবালি, গলাচিপা, দশমিনা, বাউফল, বরগুনা, আমতলী, তালতলী, পাথরঘাটা, ভোলা ও খুলনা জেলার বিস্তীর্ণ এলাকা সহ চরাঞ্চলে গোল গাছের বাগান রয়েছে। শীতের মৌসুমে গোল বাগানের মালিকরা এর রস দিয়ে গুড় উৎপাদন করে বাড়তি অর্থ উপার্জন করে থাকেন। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।